দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এসব কারণে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। In other situations, the prosecutor deferred to national investigations and worked with states to allow them time to investigate. যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় নয় বরং অন্য নীতির আওতায় জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল, সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কমব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। নিষেধাজ্ঞার বিষয়টিকে ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন সাবেক সেনাপ্রধান। একই সঙ্গে ঘটনা সরকারকে হেয় করে বলেও মন্তব্য করেন তিনি। আমি সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে এমন কোনো কাজ করিনি, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। যে কোনো পর্যায়ে তদন্ত করে দেখতে পারেন যে আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা ডিজিবিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা। এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যেই কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। ইলিয়াস কমল, মাই টিভি।